যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণ। শনিবার ভোরে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় কারাকাসে অন্তত 60টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ সময় বেশ নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও লক্ষ্য করা গেছে, তবে এগুলো সামরিক বিমান ছিল কিনা এ ব্যাপারে কোনো বিস্তারিত উল্লেখ করা হয়নি। বিস্ফোরণের পরই শহরের দক্ষিণ অঞ্চলে একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে কারাকাসের দক্ষিণ অঞ্চলে অবস্থিত প্রধান সামরিক স্থাপনা ফোর্ট তিউনার কাছাকাছি এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই হামলার মুহূর্ত ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। প্রাথমিক তথ্যে আরো দাবি করা হয়েছে জেনারেলিসিমো ফ্রান্সিসকো দা মিরান্ডা বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার সময় কারাকাসের আকাশে মার্কিন CH-47 চিনুক হেলিকপ্টার উঠতে দেখা গেছে। প্রশস্ত অ্যাঙ্গেলের কিছু ফুটেজের শহরের মার্কিন বিমান হামলার দৃশ্য রয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে বিভিন্ন রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযোগ করেছে ভেনেজুয়েলার সরকার। ভেনেজুয়েলার সরকার জানিয়েছে কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়ে এবং লাগুয়েরা রাজ্যেও হামলা হয়েছে। কারাকাসে ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের প্রচেষ্টায় ওয়াশিংটনের উপর হামলা চালানোর অভিযোগ করেছে এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে এই ধরনের প্রচেষ্টা সফল হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ব্যাপক হামলা চালিয়েছে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে, যাকে তার স্ত্রী সহ আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযানে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পূর্ণ হয়েছে।